লোকসভা ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগ ছিল অবৈধ। এদিকে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীদের একাংশ। অযোগ্যদের চাকরি বাতিল হলো বটে, কিন্তু যোগ্য চাকরি প্রাপকদের কি হবে, কি জানাচ্ছেন তারা, শুনুন। 7-8 বছর ধরে 2019 সাল 2018-তে প্যানেল প্রকাশ হয়, তখন তারপর থেকে কিছু একটা ব্যাপার আমাদের মনে খটকা লাগে যে আমরা ভালো পরীক্ষা দিয়েছি অথচ আমাদের ওয়েটিং কেন হয়ে গেলাম, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তারপরে কোভিডকাল শুরু হলো। কোভিডে নানান রকম দুর্নীতি আমরা যখন পেলাম, একটা দুটো করে তথ্য প্রমাণ পেলাম, তারপর সেটা নিয়ে চলতে চলতে দেখলাম ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। এবং তখনই আমরা বিভিন্নভাবে কোভিডকাল পেরোনোর পর আমরা শিক্ষা দপ্তরকে জানাই এবং বিভিন্ন আধিকারিকদেরকে জানাই, কিন্তু তারা আমাদেরকে কোনো রকম ভ্রুক্ষেপই করলেন না এবং আমাদেরকে তারা যথেষ্ট অসম্মান করলেন, যেটা কিনা আমাদের প্রাপ্যই নয়। সেটা আমরা শিক্ষিত মানুষ হয়ে, আমরা শিক্ষিত সুনাগরিক হিসাবেই মনে করি। আমরা খুব খারাপ লাগার দিক দিয়ে আমরা তাও হাল ছাড়িনি। সরকারকে বারংবার নক করে গেছি যে আমাদের সঙ্গে কিছু একটা হয়েছে, আপনারা এর সমাধানের পথে আসুন, কিন্তু কোনো কিছুই হলো না। 2019 সালে ম্যাডাম এসেছিলেন, সিএম ম্যাডাম, প্রেস ক্লাবের ধর্নায়, তখন উনি বলেছিলেন কিছু একটা হবে, কিন্তু সেও আমরা দেখলাম পুরো ফেলিওর হয়ে গেল বিষয়টা। তারপরে কোর্টের দ্বারস্থ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকের স্যার ডিভিশন বেঞ্চের দেবাংশু বসাক স্যার এবং সাব্বাল রশিদি স্যারের ডিভিশন বেঞ্চ, তার রায়ে আমরা আজকের এই দিনটা দেখতে পেলাম, যেটাতে করে আমরা অনেকটাই আশাবাদী যে এই প্যানেল থেকে অযোগ্যরা বাদ দিয়ে যোগ্য যারা পড়ে রয়েছে বঞ্চিতরা, তাদের চাকরি পাওয়ার পথ প্রশস্ত হয়েছে।